রাজধানী এবং আশপাশের এলাকায় একের পর এক বোমা বিস্ফোরণ, বোমা উদ্ধার আর বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারে নতুন করে সামনে এসেছে আতঙ্কের প্রশ্ন। ঢাকা কি আবারও জঙ্গি হামলার ঝুঁকিতে? এই ঘটনাগুলোর তদন্তে বারবারই উঠে আসছে নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনের নাম। পুলিশের দাবি 90 জেএমবির সঙ্গে সংশ্লিষ্ট এই ব্যক্তি বোমা তৈরিতে দক্ষ। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পেয়েছে তদন্তকারীরা। মাত্র 21 বছর বয়সে বোমা তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন মামুন। 2017 সালের রাজধানীর পান্থপথের হোটেল ওলিও বিস্ফোরণেও তার তৈরি বোমা ব্যবহারের অভিযোগ ছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর চলতি বছরের জানুয়ারিতে ওই মামলায় খালাস পান মামুন। তবে খালাসের কয়েক মাস না যেতেই রাজধানী এবং আশপাশের এলাকায় একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় আবারও আলোচনায় তার নাম। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, গত ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত কেরানীগঞ্জ, যাত্রাবাড়ী, কুমিল্লা, সায়দাবাদ, মতিঝিল এবং আশুলিয়ার কয়েকটি ঘটনায় মামুন এবং তার সহযোগী আরিফের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। সবশেষে আরিফকে গ্রেফতারের পর সাভারের একটি আস্তানায় অভিযান চালিয়ে 13টি পাইপ বোমা এবং বোমা তৈরির বিভিন্ন রাসায়নিক উদ্ধারের দাবি করেছে সিটিটিসি। এর পরদিন সাভারে উদ্ধার হয় আরও একটি প্রেসার কুকার বোমা। ফলে আগের ঘটনাগুলোর সঙ্গে নতুন করে যোগসূত্র খুঁজছেন তদন্তকারীরা। প্রশ্ন হলো, এগুলো কি কেবলই বিচ্ছিন্ন ঘটনা নাকি বড় কোনো হামলার প্রস্তুতি? পুলিশ বলছে এসব ঘটনার নেপথ্যে কারা রয়েছে তাদের শনাক্ত করাই এখন মূল লক্ষ্য। আর সেই তদন্তের কেন্দ্রেই রয়েছেন বোমারু মামুন। তাই শুধু বোমা উদ্ধার নয়, এর পেছনের পুরো নেটওয়ার্ক শনাক্ত করা এখন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজধানী এবং আশপাশের সাম্প্রতিক ঘটনাগুলো শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটি যেন দেখার বিষয়। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।